হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে আজকে ভাবলাম তো আসতেই পারবো না, এমন বৃষ্টি হচ্ছে সকাল থেকে কি বলবো। এই যে এই মাত্রই বৃষ্টি নেমে গেল, দেখতে পাচ্ছেন ছাদের মেঝেগুলো কিন্তু এখনও ভেজা, মানে শুকায়নি। তো একটু যেই বৃষ্টিটা ধরেছে আমিও চলে এসেছি। তো আজকে আমাদের জন্যে রয়েছে এই যে বাগানের ভালো লাগা ধরে রাখতে 5টি একদম কার্যকরী পদক্ষেপ। তো সেগুলো কি কি চলুন দেখে নেব। আসলে আমরা অনেক জিনিস দেখবেন পেয়ে যাই অনেক সহজে, বা একটা সময় খুব ভালো লাগা থেকে আমরা করে ফেলি, কিন্তু সেটাকে ধরে রাখতে গেলে যেসব ছোট ছোট জিনিসগুলোর দিকে আমাদের নজর রাখতে হয় সেগুলোর কথা তো ভুলেই যাই, সেগুলো আর করি না, অনেক সময় আলসেমিতে করি না। তো এইরকম আলসেমি করতে করতে একটা সময় দেখা যায় সেই জিনিসটা বিরক্তিকর হয়ে উঠেছে। তো সেই ভালো লাগার জায়গাটা যাতে বিরক্তিকর না হয় তার জন্যে ছোট্ট ছোট্ট কয়েকটি জিনিস, আজকে আমি 5টি জিনিসই নিয়ে এসেছি, যেগুলো একটু নজর রাখলেই কিন্তু বাগানটা সব সময় আমাদের কাছে ভীষণ ভালো লাগার থাকবে, কখনোই আমাদের বিরক্তিকর হয়ে উঠবে না। আর আমার এক বন্ধু বলেছ এই যে কালকের ভিডিওতে কোশ্চেনের উত্তর দেওয়া হয়নি, আসলে আমি কিন্তু কমেন্টে দিয়ে দিয়েছি। আর তুমি তো প্রত্যেক দিনই আমার ভিডিও দেখো, আশা করছি আজকেও দেখবে। তো কমেন্টে প্লিজ একটু গিয়ে দেখে নেবে, আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি। আর এখন আমার মনে নেই তুমি কি যেন একটা প্রশ্ন করেছিলে, একদম ভুলে গেছি, তা না হলে এখন আর একবার রিপিট করে দিতাম। তো এই যে ছোট ছোট টবগুলো আজকে আমি নিয়ে এলাম, এগুলোতে এখন আমি বসাবো চন্দ্রমল্লিকা। এই যে চন্দ্রমল্লিকাগুলো চারা করেছিলাম ওগুলো একদম বসানোর মতো রেডি হয়ে গেছে। আর একটু যে ছোট ছোট টবেই বসাচ্ছি। আর দেখতে পেলেন ওই যে তৈরি মাটিটা আমার ছিল, হাড়গুঁড়ো শিংকুচি দিয়ে তৈরি করা ছিল, ওই মাটিটাই নিলাম একটুখানি। আর এর যে গত বছরের মাটিটা ছিল সেটা একটু ফেলে দিলাম, আর হাফটা মতো রেখে এই যে দুটো মাটি মিক্সড করে তারপর লাগাচ্ছি। তো এই যে বাগানের ভালো লাগা ধরে রাখতে আমাদের কিন্তু সব সময়ে নতুনের খোঁজে থাকতে হবে, আর এটাই হচ্ছে প্রথম পয়েন্ট। তো নতুনের খোঁজে মানে আমাদেরকে নতুন নতুন চারা, নতুন নতুন গাছ তৈরি করতে হবে। সব সময় দেখবেন আমরা নতুন জিনিস দেখতে ভালোবাসি, মানে পরিবর্তনটা ভীষণ ভালোবাসি। বাগানটা যদি একই রকম থেকে যায় তাহলে দেখবেন আমাদের ভালো লাগে না। এই যে মাঝে মাঝেই আমাদের কিছু কিছু পরিবর্তন হয় বাগানে, মাঝে মাঝে বললে ভুল হবে, বাগান তো প্রত্যেক দিন চেঞ্জ হয়। আজকে যে গাছটা একটু বড়, কালকে সেটা আর একটু বড়। তো এই যে এরকম নতুন নতুন গাছ তৈরি করতে হবে, তার জন্য আমাদের ঠিক সময়ে বীজ বপনটা কিন্তু ভীষণ জরুরি। সেটা হোক ফুলের চারা, যারা ফুল ভালোবাসেন, যারা সবজি ভালোবাসেন, সবজির বীজ চারা, এগুলো কিন্তু ঠিক ঠিক সময়ে যদি আমরা বপন করতে থাকি তাহলে বাগানটায় সব সময় নতুন কিছু না কিছু হতে থাকবে, আর আপনারও কিন্তু বাগানের প্রতি ইন্টারেস্ট অনেকটা বেড়ে যাবে। তো বীজ বপন, চারা রোপণ এগুলো আপনারাও করতে থাকুন। দেখতে পাচ্ছেন আমিও এত বৃষ্টি আছে বলে কোনো বীজ বপন চারা রোপণ কিন্তু থেমে নেই, এই যে অল্প অল্প করে করছি, যতটা সম্ভব করা যায়। তো কিছু কিছু নতুন গাছ তো খুবই ভালো হচ্ছে। এবারে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মাটিটা বাগানের ঠিক রাখা। কারণ বাগানের মাটি যদি খুব সুন্দরভাবে তৈরি থাকে তাহলে আমাদের অর্ধেক কাজ কিন্তু কমে যায়, খাবার দেওয়ার ঝামেলা কম, তারপর গাছ তো এমনিই ভালো হবে। যদি মাটি শক্ত না হয়ে যায়, এই যে ঝুরঝুরে থাকে, আর ঝুরঝুরে রাখার জন্যে তো গোবর সার একটু বেশি করে দিলেও থাকে, আর তাছাড়া কিচেন ওয়েস্ট, তারপর গার্ডেন ওয়েস্ট, এসব দিয়ে যেভাবে সবসময় আমরা এটা জানি অনেকেই, তো যেভাবে আমিও তৈরি করি ওইভাবে করলেই মাটিটা একদম ঠিকঠাক থাকে। তারপর এই যে কিছু কিছু বীজ বা চারা তৈরি করা বাগানে, বাগান থেকেই তৈরি করা, যেটা আমাদের এই যে বাইরে থেকে কিনে আনার প্রয়োজন হয় না। যেমন ধরুন এই যে আমি প্রচুর চারা বাগান থেকে তৈরি করি, প্রচুর বীজ রাখি, সবজি এখন মোটামুটি যা যা আমার বাগানে হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, প্রত্যেক দিনই পাই। আজকেও এই যে যা হারভেস্ট হবে এর প্রত্যেকটা বীজই কিন্তু এই যে বাগান থেকেই কালেক্ট করা, কোনো বীজটাই এর মধ্যে কেনা নয়।
তো এরকম কিছু বীজ যদি আমরা বাগান থেকে কালেক্ট করে রাখি, হাতের কাছে বীজ থাকলে ওটা ঠিক সময়ে বসানোও যায় আর সাফিসিয়েন্টও বসানো যায়। সেই ক্ষেত্রে দুটো একটা চারাই যে মরে গেলেও আমাদের তেমন একটা কিছু মনে হয় না যে আমার হাতে আরও বীজ রয়েছে, আরও চারা রয়েছে। আর এটা যদি বারবার আমাকে বাজার থেকে কিনে আনতে হয়, সেটা কিন্তু একটা বিরক্তিকর, আর অতটা সময়ও আমাদের কারোর হাতে এখন থাকে না। তো চারা বীজ এগুলো কিছুটা ফুলের চারা, সবজির চারা, বীজ এগুলো বাগান থেকেই আমরা কালেক্ট করলেও বাগানটা কিন্তু আমাদের কাছে বিরক্তিকর হবে না, বরং আরও ভালো লাগা বেশি করে তৈরি হবে। তারপর 4 নম্বর পয়েন্ট আছে যতটা কম খরচ করা যায়। তো খরচ কম, এই যে কাজগুলো বললাম, মাটি যেভাবে আমরা তৈরি করি, তারপর বীজ চারা যদি আমরা বাগান থেকে তৈরি করি, তাহলে কিন্তু এমনিতেই সেখানে খরচটা কমে যায়। তো এই যে বাগান তো আমরা সবাই করতে পারি কম খরচে, কারণ সবার পক্ষে কিন্তু অনেকটা খরচা করে বাগান করা সম্ভব হতে নাও পারে। আর তাছাড়া এই যে এইভাবে কন্টিনিউ প্রসেসে আমরা যখন বাগানটা করতে থাকব, একটা সময় দেখবেন আর খরচ করার প্রয়োজনই নেই। সেটা আমাদের সবার ক্ষেত্রেই, যদি বীজ আমরা বাগান থেকে কালেক্ট করি, মাটিটা আমরা খুব সুন্দরভাবেই বাগানে তৈরি করি, ডাল কাটিং করে করে প্রচুর গাছ সুন্দর সুন্দর তৈরি করি, তাহলে দরকারই কি আর বাইরে থেকে কেনার। আর আমার মনে হয় ওটাও তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার, মানে ভীষণ ভালো লাগা যে আমি এই যে এত বড় একটা বাগান করব, সেখানে কতটা পরিমাণে আমি কম খরচায় কতটা সুন্দর বাগান করতে পারি, এটার মধ্যে একটা ভীষণ ভালো লাগা থাকে। তো সেটা দেখে অনেকে করতেও পারবেন, যারা মনে করছেন যে এতটা খরচা আমি বাগানের পেছনে করতে চাই না, তাহলেও কোনো প্রবলেম নেই। খুব সুন্দর একদম দারুণ বাগানও হতে পারে বিনা খরচায়, কিন্তু সেটার জন্যে একটু সময় দিতে হবে। কারণ কোনো জিনিসই, মানে কোনো ভালো জিনিসই খুব তাড়াতাড়ি একেবারে হাতের মুঠোয় পাওয়া যায় না। তো সেটার জন্য আমাদের এফোর্ট দিতে হয়। কিছুদিন এফোর্ট দেওয়ার পরেই কিন্তু আমরা তার সুফলটা পেতে শুরু করি। ঠিক ওই রকমভাবেও বাগানের কাজকর্মগুলো করে গেলে কন্টিনিউ, তাহলে কিন্তু আমরা এগুলো করতে পারবো। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে গাছ নির্বাচন, কি গাছ আমরা বসাতে পারি। তো আমাদের এরকম গাছ বসাতে হবে যেটার থেকে আমরা ফুল হোক, ফল হোক বা সবজি হোক যেন পাই। তো এটা আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ এই যে আমার বাগানেও প্রচুর গাছ আমরা আগে কিনতাম, একদম নেশার মতো যা খুশি দেখতাম আর কিনে নিয়ে আসতাম। কিন্তু এভাবে গাছ কিনলে প্রবলেম যেটা পরবর্তীতে হয়, একে তো অত গাছ মেনটেন করা যায় না, তারপরে সেই গাছগুলোতে এমন হয় যে সবগুলোতে ফলও ধরে না, বলে হয়তো দিয়ে দেয় যেটা গ্রাফটিং, এই বছর থেকেই ফল হবে, ওই বছর থেকেই ফল হবে। কিন্তু অনেক গাছই এরকম আমার বাগানে আছে, 3-4 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ফলের দেখা পাইনি। তো গাছটা কেনার সময় আপনারা কিন্তু খুবই সাবধানে কিনবেন, আর অল্প কিছু ফলের গাছ রাখলে সেগুলো খুব ভালোভাবে মেনটেন করা যায়। তাছাড়া সবজি গাছের কোনো লিমিটেশন নেই, যত খুশি বসান, যত বেশি বসাবেন, বরং প্রত্যেক দিন একটুখানি করে সবজি পাওয়া যায়। আর যেটা তো বাগান থেকে ভীষণ ভালো লাগায় যে প্রত্যেক দিন টাটকা টাটকা সবজি হারভেস্ট। তো আর এই সবগুলো কিন্তু হতে পারে রেগুলারিটি মেনটেন করে। তো রেগুলারিটি মেনটেন করলে বাগানটা অনেকটা ওয়েল মেনটেন থাকে, আর দেখবেন বাগানে আসলেই ভীষণ একটা ভালো লাগা তৈরি হয়। মানে সব জায়গায় গাছগুলোকে যখনই আমরা দেখি ওই যে একটু পুরনো হয়ে গেছে, পাতাগুলো একটু কেটে ছেটে, সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এবারে তো যা বৃষ্টি, তা যদি আমরা রেগুলারিটি মেনটেন না করি তাহলে কিন্তু ভীষণ প্রবলেম। আর এই যে বৃষ্টির মধ্যেও কিছু কিছু গাছ তো আমাদের তৈরি করে ফেলতেই হবে, তা না হলে একটা সময়ের পর এই যে বাগানের এত ভালো লাগা থাকবে না। তো অল্প অল্প করে হলেও একটু শেড করে, শেডের তলায় চারাগুলো তৈরি করে, চারাগুলো একটু বড় হয়ে গেলে বসিয়ে দিন, দেখবেন তখন আর বৃষ্টি হলেও অত মরবে না। আর এবারে কিন্তু বৃষ্টি আছে বলেই খানিকটাই যে আমরা সবজিটা ভালোভাবে পাচ্ছি, কারণ এই যে এই সময়ে যা প্রচণ্ড একটা রোদ থাকে, সবজি কিন্তু সেইভাবে আমরা পাই না। তো এবারে সেই তুলনায় মনে হচ্ছে যেন সবজিটা একটু বেশি পেয়েছি।
তো এই যে টুকিটাকি কাজগুলো যেগুলো বললাম, এইগুলো করলেই কিন্তু বাগানের প্রতি ভালো লাগা আমাদের সব সময় একরকম থাকবে। তা না হলে যখনই দেখবেন বাগানটা মেনটেন হচ্ছে না, অনেক কাজ একসাথে জমে গেল, তখন কিন্তু বাগানটা আমাদের আর ভালো লাগে না, তখনই যে সেটা আমাদের কাছে বিরক্তিকর হয়ে ওঠে। তো আজকে তো বেশ ভালোই হারভেস্ট হয়ে গেল, দেখতে পেলেন অল্প অল্প করে বেশ অনেকটাই সবজি পেয়ে গেছি। আর এই যে একটু একটু কাজ প্রত্যেক দিন করে যাচ্ছি বলেই কিন্তু এটুকু করে সবজি প্রত্যেক দিন পাচ্ছি। তাছাড়া এবার সত্যিই বাগানটা মেনটেন একটু কষ্ট করে ছিল, কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে কাজ ওই যে সেরকমভাবে কিছু করা যায়নি। তো আমরা যদি ইচ্ছে করি তাহলে এর মধ্যেও কিন্তু অল্প অল্প করে করা যায়, যেমনভাবে যে আমি চালিয়ে যাচ্ছি আর কি। এখন তো অতখানি করা সম্ভব না যতটা প্রয়োজন, কিন্তু চালিয়ে যাওয়া যায়। তো আমার শুধু মনে হচ্ছে যেন ভিডিওতে সাউন্ডটা একটু কম আসছে, প্লিজ কেউ একটু জানিয়ে দেবেন যে সাউন্ডটা ঠিকঠাক আছে নাকি। আসলে আমার এই মোবাইলটায় সাউন্ডটাই একটু কমে গেছে। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।